আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব দুই রকমের ভর্তা রেসিপি। প্রথমত আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। আমি এখানে কয়েকটা রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। রসুন আর কাঁচামরিচগুলো আমি ঢাকনা দিয়ে কম আঁচে এগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর উঠিয়ে নিচ্ছি। এখন আমি রসুনের সাথে এখানে শুকনো মরিচও ভেজে নিব। যেহেতু আমি এখানে দুই রকমের ভর্তা তৈরি করব, তাই এখানে আমি দুই রকমের মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর এগুলো আমি তুলে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আমি 2টি টাকি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সামান্য হলুদ ও লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। ভেজে রাখা তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। যেহেতু আমি টাকি মাছের ভর্তা করব, তাই টাকি মাছগুলোকে আমার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি এবং আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে সাথে আমি কিছু চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করব, তাই চিংড়ি মাছগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটি প্লেটে আমি ভেজে রাখা কাঁচামরিচ, ভেজে রাখা রসুন এবং এখানে 4-5টি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই ভর্তাটা চাইলে তোমরা পাটায়ও তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে হাতেই তৈরি করছি। টাকি মাছের ভর্তা হাতের তৈরিটা খুবই মজাদার। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন কাটা বেছে রাখা মাছগুলো আমি দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি। সাথে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ টাকি মাছের ভর্তা সবুজ সবুজ। টাকি মাছের ভর্তাটা দেখতে কতটা অসাধারণ লাগছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগবে। এখন আমি আবার শুকনো মরিচ, ভেজে রাখা শুকনো মরিচ, সাথে 4-5টা পেঁয়াজ কুচি ও ভেজে রাখা রসুন ও পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো হাত দিয়ে মেখে নেব। এখন আমি তৈরি করব একটি জনপ্রিয় ভর্তা রেসিপি, চিংড়ি বালাচাও। সচরাচর তোমরা দোকান থেকে চিংড়ির বালাচাওটা কিনে নাও, চাইলে তোমরা ঘরেই এই চিংড়ির বালাচাওটা তৈরি করতে পারো। এটা খেতে খুবই মজাদার এবং ক্রিস্পি। এখন আমি কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছ, এবং এখানে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখতেই পাচ্ছ খেতে কতটা লোভনীয় হবে। তৈরি হয়ে গেল আমার চিংড়ির বালাচাও।